আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে ছাগলের ফুলকো যেটা বলে সেইটা আমি কিভাবে রান্না করব দেখতে থাকুন আপনারা। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পারলে ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ। দেখুন, আমি আজকে ওটা আগে প্রথমে ছোট ছোট করে কেটে নিয়ে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে আমি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে নিয়েছি। আর আমি পেঁয়াজ লাল হয়ে গেলে যে মশলাটা দেবো সেই মশলাটা হচ্ছে দালচিনি, লবঙ্গ, এলাচ, কাঁচা জিরে, মরিচ, কাঁচা লঙ্কা, আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে ভাজা পেঁয়াজের সঙ্গে আমি এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি একটু গুঁড়ো মানে অল্প করে মশলাটা যাতে পুড়িয়ে না যায় ওই জন্য অল্প করে পানি দিয়ে নিয়েছি। দেখেন, কিন্তু এই রান্নাটা অনেকে হয়তো খান না, ভাবছেন যে কী এটা, কিন্তু ছাগলের এইসবগুলো মাঝে মধ্যে খেতে ভালো লাগে। আমরা অনেক দিন পরে এটা নিয়ে এসছে বাজার থেকে, ওই জন্য আমরা রান্না করছি। দেখেন, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে নিয়েছি আমি। দিয়ে আমি ফুলকোগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেটা আমি এবারে দিয়ে দিয়েছি। ছাগলের জিনিস এটা ফুলকো হয়তো কে কে খেতে ভালোবাসেন না বা কারা খেতে ভালোবাসেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার খুব সর্দি করেছে, কথা বলতে পারছি না। দেখেন, আমি একটু মিট মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর যেহেতু লবঙ্গ, এলাচ, দারুচিনি আছে, এর কোনো গন্ধটাই চলে যাবে। আর সঙ্গে আমি আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। দেখেন, এই রান্নাটা কিন্তু দেখতে এমন লাগছে। আমি সবসময় তেলের পরিমাণ খুবই কম দেয়। আপনারা দেখেন, অল্প তেলে রান্না করি, তাতে খুব সুন্দর এইভাবে কষিয়ে কষিয়ে অনেক সময় ধরে কষিয়ে নেব। কষিয়ে কষিয়ে আমি রান্না করব। কষিয়ে কষিয়ে রান্না করলে কী হয়, রান্নার টেস্টটা বা স্বাদটা আলাদা আসে। দেখেছেন, এইভাবে রান্না করতে থাকলে কি করব, অল্প করে পুড়ে যাচ্ছিল, আমি অল্প করে পানি দিয়ে নিয়েছি। পানিটা দেখেন, এই পানিটা বললে আমি এবারে কষানো পানি দেবো যাতে আলুটা গলে যায় বা ফুলকোটা গলে যায়। দেখেন, আমার রান্নাটা আমি এবারে চাপা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আর আমি এই যে আটা মাখিয়ে নিয়েছি, আমি আটাটা গরম পানি দিয়ে তার ভিতরে আটা দিয়ে মাখিয়েছি। যেহেতু রুটিটা অত শক্ত হবে না, খুব নরম রুটি হবে। আমি আজকে রুটি দিয়ে ওটা খাওয়া হবে। রুটি দিয়ে খেতে পারেন, আপনারা ভাত দিয়ে খেতে পারেন, যাদের যেটা ভালো লাগে। আমার রুটি খেতে ইচ্ছা করছিল, ওই জন্য আমি রুটি দিয়েই আজকে ওই রান্নাটা খাবো। দেখেন, আমি প্রথমে রুটিটা এধারে রান্না হচ্ছিল, সাইডে রুটি করছিলাম, ইন্ডাকশানে এই রান্নাটা করছিলাম, গ্যাসে রুটিটা করে দিলাম। দেখেন, আমার ঝোলটা মরে এসছে। আমি আর একটু ঝোল দিয়ে আরও 10 মিনিট চাপা দিয়ে রেখেছি। দেখেছেন, কিন্তু কালার বেশি কালারফুল আমি দিই না রান্নায়। সবসময় আপনারা দেখেছেন আমি বেশিরভাগ কাঁচা মশলা দিয়ে রান্না করতে ভালোবাসি। আর রান্নাটা খুব টেস্টি হয়, দেখতে কতটা ভালো হয় জানি না, কিন্তু রান্নাটা খুব স্বাদ লাগে আর খেলে অগুল হয় না বিশেষ করে। আর তেল তো তেলের ঝোল, তেল অনেক দিলে তেলের ঝোল হতো, কিন্তু আমি তেল সবসময় পরিমাণ কম দিয়ে রান্না করি। এবং তেল খাওয়া শরীরের পক্ষে খুবই খারাপ। দেখেছেন, তেলটা বেশি দিলে হোটেলের মতো রান্না এসে যায়, কিন্তু আমি তেলের পরিমাণটা সবসময় কম রেখে দিই, কিন্তু রান্না খুব খেতে ভালো লাগে, সুস্বাদু। আপনারা ঠিক আমি যেভাবে রান্না করছি এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। ঠিক আমি যা যা মশলা, কাঁচা মশলা বেটে নিলাম, ওইটাই হচ্ছে আসল রান্নার পদ্ধতি। ওই মশলাগুলো দিয়ে আপনারা রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে।
বন্ধুরা, প্লিজ 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 আপনাদের যদি ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখেন আমার রুটিটা ফুলে আসছিল, ফুলতে ফুলতে আমার মানে খুন্তি দিয়ে ধরে রেখেছি, ওই জায়গাটায় ছিঁড়ে গেছে, ওই জন্য এই দিকটা বাকি অংশটা ফুললো না। কিন্তু রুটিটা খুবই সুন্দর হয়েছে। আমার হয়ে গেছে রুটিটা, মানে আমার এধারে রান্নাটাও হয়ে এসছে। আমি আর বেশি ঝোল মারবো না, আমি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। মানে লাস্ট বেলায় যদি ধনে পাতা দেওয়া হয়, ধনে পাতার একটা ফ্লেভার আসলে খুবই ভালো লাগবে। আমি একটু মরিচ ছড়িয়ে আমি নামিয়ে দেবো। গুঁড়ো মরিচ আমি সব তরকারিতে ব্যবহার করি, মানে গুঁড়ো মরিচটা আমার খুবই ভালো লাগে। বাড়িতে আর কি গুঁড়ো করা জিরে মরিচ দিয়ে আর ধনিয়া দিয়ে, এই গুঁড়োটা আমি সব তরকারিতে ইউজ করি। তো দেখেন কি সুন্দর রান্নার কালারটাও চলে এসছে, মানে খুব গ্রাম্য একটা ভাব, বাঙালি ভাব একদম। একদম মানে খেতে আনে এখনকার এই নূতন আলু, আলু দিয়ে, মানে আলুটাও খেতে খুবই ভালো লাগবে। দেখেন এবারে আমার স্বামী খাবার স্টার্ট করছে, মানে কি বলবো। খোদা হাফেজ।